ওয়েলকাম টু RM বায়োলজি। আরও একটি SMFWB কাউন্সেলিং রিলেটেড ভিডিওতে তোমাদের স্বাগত। তোমরা প্রত্যেকেই জানো আজকের করম পূজার কারণে তোমাদের কিন্তু কাউন্সেলিং হয়নি। আবার তোমাদের 15 তারিখ অর্থাৎ আগামীকাল থেকে কাউন্সেলিং শুরু হবে। সেই কাউন্সেলিং শিডিউলটা আমি তোমাদের দেখাবো। তার সাথে কতগুলো যে প্রাইভেট কলেজ, মানে প্রায় সমস্ত প্রাইভেট কলেজে কম বেশি সিট ফাঁকা আছে, সমস্ত কোর্সেই ডিএমএলটি না হোক কিন্তু কিছু কিছু কোর্সে সিট ফাঁকা আছে। তো টপ প্রাইভেট কলেজ কি কি হতে পারে সেটাও তোমাদের দেখিয়ে দেবো। এবং তোমরা প্রত্যেকেই জানো যে প্রচন্ড পরিমাণে আবহাওয়া কিন্তু খারাপ। এখনো পর্যন্ত কিন্তু কোনো তথ্য দেয়া হয়নি যে তোমাদের কালকে কাউন্সেলিং বন্ধ থাকবে, অর্থাৎ কালকে তোমাদের কাউন্সেলিং হচ্ছে। এই আবহাওয়া খারাপ নিয়েও তোমাদের কাউন্সেলিং এ আসতে হবে, করার কিচ্ছু নেই। চলো আমরা দেখি শিডিউলটা। দেখো, একদম শুরুতেই যেটা আমরা দেখবো বা আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে ভেন্যু যেটা ছিল সেই কিন্তু সেম ভেন্যুই থাকছে, অর্থাৎ দ্য অফিস অফ স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অব ওয়েস্ট বেঙ্গল, 14C, বেলিয়াঘাটা মেন রোড, কলকাতা 7,85,000। রিপোর্টিং টাইম প্রথম শিফটের জন্য 8:30টার সময়, এবং সেই 8:30টার সময় রিপোর্টিং টাইমে যে কাউন্সেলিংটা হবে 9টা থেকে 10টা 45 পর্যন্ত। কত থেকে কত র্যাঙ্ক? 7,626 থেকে 7,950 যাদের কম্বাইন্ড র্যাঙ্ক তাদের। তারপর 10টা 15 সময় সেকেন্ড হাফ বা সেকেন্ড শিফটের তোমার রিপোর্টিং টাইম দেওয়া হয়েছে। সেক্ষেত্রে কাউন্সেলিংটা হবে 10টা 45 থেকে 1টা পর্যন্ত, এবং র্যাঙ্ক কত? 7,951 থেকে 8,275। 1টার সময় রিপোর্টিং টাইম যাদের, তাদের কাউন্সেলিং হবে 1:30টা থেকে, চলবে 3টে 45 পর্যন্ত, 8,276 থেকে 8,600। তারপর 3টে 15 সময় রিপোর্টিং টাইম, কাউন্সেলিং হবে 3টে 45 থেকে 6টা পর্যন্ত, কম্বাইন্ড র্যাঙ্ক 8,601 থেকে 8,925 পর্যন্ত। দেখো, 15 সেপ্টেম্বর সানডে, অর্থাৎ এই পার্টিকুলার জায়গাটা কিন্তু তোমাদের আগামীকালের জন্য। এরপরে যদি সিট ফাঁকা থাকে, অর্থাৎ কালকে কাউন্সেলিং হওয়ার পর যদি ভ্যাকান্ট সিটে দেখা যায় সিট ফাঁকা আছে, তাহলে কাউন্সেলিং হবে। সেই কাউন্সেলিংটা হবে কবে? 18 তারিখ, 18 সেপ্টেম্বর, যেহেতু মাঝখানে ছুটি আছে তাই 18 তারিখ হবে। এবং সেই 18 তারিখে যে কাউন্সেলিংটা হবে প্রথম শিফটে 8,926 থেকে 9,250, সেকেন্ড শিফটে 9,251 থেকে 9,575, এবং 9,576 থেকে বাকি যে কটা ফাঁকা থাকবে, যে কটা ফাঁকা বলছি, যে কত তোমার র্যাঙ্ক আছে তাদের কিন্তু হবে এই 1:30টা থেকে 3টে 45 পর্যন্ত। অর্থাৎ তোমাদের লাস্ট কাউন্সেলিং এর দিন কবে? 18 সেপ্টেম্বর, যদি সিট ফাঁকা থাকে। এবারে অনেকেই আমাকে একটা প্রশ্ন করেছো, যে অনেকেই আছো তোমরা, সেটা ইউআর ক্যান্ডিডেটও আছো, অনেকে এসসি ক্যান্ডিডেট আছো, এসটি আছো, ইডাব্লিউএস আছো, প্লাস পিডাব্লিউডি ক্যান্ডিডেটও আছো। তারা অনেকেই প্রশ্ন করেছো যে তোমরা তোমাদের যে স্টিপুলেট টাইম দেয়া ছিল বা স্টিপুলেট ডেট দেয়া ছিল, শিডিউল ডেট, সেখানে তোমরা যেতে পারোনি, তোমরা কি আর কাউন্সেলিং এ উপস্থিত থাকতে পারবে বা কাউন্সেলিং করাতে পারবে? হ্যাঁ, করাতে পারবে। 18 তারিখের মধ্যে তোমাকে কিন্তু কাউন্সেলিং এ উপস্থিত থাকতে হবে। কি কারণে? 18 তারিখ কিন্তু লাস্ট ডে। এবার তুমি যেহেতু তোমার নিজের দিনে যাও নেই, তাই তোমার যেদিন তুমি যাচ্ছ, তুমি 18 তারিখ যাও বা 15 তারিখ যাও, যেমন সিট আছে তোমাকে সেই সিট নিতে হবে। অর্থাৎ যে এসসি ক্যান্ডিডেট, সে যদি বলে এসসি 4টে সিট ফাঁকা আছে আমাকে দিয়ে দিন, সে কিন্তু পাবে না। বা যদি এসটি ক্যান্ডিডেট বলে এসটি 10টা সিট ফাঁকা আছে আমাকে দিয়ে দিন, সে কিন্তু পাবে না। এটা একটা ফ্যাক্টর। আবার ইউআর ক্যান্ডিডেটদের তো এরকম কোনো ফ্যাক্টর, তাদের কম্বাইন্ড র্যাঙ্ক দেখেই হয়। তো তোমরা কাউন্সেলিং এ অংশগ্রহণ করতে পারবে, কিন্তু তোমাদের ডিজায়ার সিট তোমরা পাবে না, যা সিট ফাঁকা আছে সেই সিট পাবে। এবং আরো একটা কথা, এই যে স্টিপুলেটেড র্যাঙ্ক গুলো দেয়া আছে, এই র্যাঙ্ক গুলোর কাউন্সেলিং হয়ে যাওয়ার পর তবেই কিন্তু তোমার ডাক আসবে, তার আগে তোমার ডাক আসবে না। আর একটা কথা, অনেকেই আমাকে প্রশ্ন করেছো যে স্যার, আমি যখন ফর্ম ফিল আপ করেছিলাম, অ্যাজ এ জেনারেল করেছিলাম, তখন আমার ইডাব্লিউএস সার্টিফিকেট ছিল না, কিন্তু এখন আমার ইডাব্লিউএস সার্টিফিকেট হয়ে গেছে। আমি ইডাব্লিউএস সার্টিফিকেট নিয়ে গেলে আমার ডেটে যখন আমি যাব, অর্থাৎ সেটা 15 তারিখ বা 18 তারিখ, যে ডেটেই হোক, আমি কি ইডাব্লিউএস এর লাভ ওঠাতে পারবো? সম্পূর্ণ উত্তর হচ্ছে না, তুমি লাভ ওঠাতে পারবে না। এসএমএফডব্লিউবি এমন একটা বোর্ড বা এসএমএফডব্লিউবি এমন একটা কন্ডাক্টিং অথরিটি, যারা কিন্তু তোমার কাস্ট কনভার্টের সুযোগ দেয় না। এরা, তুমি ফর্ম ফিল আপের সময় যে কাস্ট শো করিয়েছো, তোমার কিন্তু সেই কাস্ট অনুযায়ী তোমার কাউন্সেলিংটা এরা করায়। তাই তোমাদের যাদের জেনারেল করেছিল, এখন তোমরা ইডাব্লিউএস সার্টিফিকেট পেয়ে গেছো, তোমরা ভাবছো হয়তো আমরা ইডাব্লিউএস সিট পাবো, সেটা কিন্তু একেবারেই হবে না।
তোমরা গিয়ে বললেও হবে না। তো যদি এবারে আমরা প্রাইভেট কলেজগুলো দেখে নিই, দেখো প্রাইভেট কলেজগুলোর মধ্যে এই কলেজগুলো ভালো, যে 22টা কলেজের মধ্যে দেখো কেপিসি সব থেকে বেটার, প্রত্যেকেই জানো। তারপরে তোমার মা সারদা কলেজটা বেশ ভালো 2 নম্বরে আমার ওপিনিয়নে। ভারত সেবাশ্রম সংঘ পৈলান 3 নম্বরে, সমস্ত কোর্সের জন্যই ভালো। তারপরে তোমার 4 নম্বরে আছে দেখো আমরি হসপিটাল ঢাকুরিয়া, 5 নম্বরে আমরি হসপিটাল মুকুন্দপুর, 6 নম্বরে অ্যাপেলো মাল্টি স্পেশালিটি, 7 নম্বরে ক্যালকাটা হার্ট ক্লিনিক, 8 নম্বরে আমরা বলতে পারি ফর্টিস, যেটা রাসবিহারী বা ইএম পাইবাস যে কোনো একটা। তারপরে 9 নম্বরে তোমরা গৌরী দেবী চুজ করতে পারো, 10 নম্বরে তোমরা HLG ইনস্টিটিউট চুজ করতে পারো, 11 নম্বরে তোমাদের আনন্দলোক চুজ করতে পারো, 12 নম্বর বিপি পোদ্দার পার্বতী দেবী নিউ আলিপুর যেটা, তারপরে 13 নম্বর ডিশান, 14তে ইস্ট ওয়েস্ট এডুকেশন পূর্ব বর্ধমান যেটা তালিতে এই ইনস্টিটিউশনটা, 15 নম্বরে IQ সিটি, 16 নম্বরে কস্তুরী দেবী, 17তে মেডিকা সুপার স্পেশালিটি, 18তে চারনক, তোমার 19 নম্বর যেটা BMRC টিটাগড়, 20 নম্বর হলদিয়া ইনস্টিটিউশন, 21 নম্বর ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স, আর 22 নম্বর হচ্ছে এমআর কলেজ। এই কলেজগুলো কিন্তু ভালো। এবার ফ্যাক্টর হচ্ছে আমি তোমাদের অলরেডি কিন্তু দিয়ে রেখেছি যে তোমাদের ফি স্ট্রাকচারটা, যে যেমন ফি স্ট্রাকচার বলা আছে তার সঙ্গে 10-12 হাজার টাকা এক্সট্রা ধরে রাখবে, কারণ সেটাও বলে দেওয়া আছে। তোমরা এখনো ভিডিও যারা দেখোনি ওই ভিডিওটা অবশ্যই দেখে নিও। তোমাদের যে এই কলেজের মধ্যেই নিতে হবে, বাকি কলেজ যে ভালো নয় সেরকম ফ্যাক্টর না, তুমি তোমার বাড়ির কাছাকাছি কলেজ নিতেই পারো। ডিপ্লোমা কোর্সের ক্ষেত্রে তোমাদের তো একটা প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট, তো তোমরা যতটা ভালো শিখবে তত ভালো তোমাদের লাভ হবে। তো এখন কিন্তু বেশ তোমাদের যেটা কন্ট্রাকচুয়াল বেসিসে প্রচুর প্রচুর নিয়োগ হচ্ছে ডিএমএলটিতে, তো ডিএমএলটি থাকলে ডিএমএলটি নেওয়ার চেষ্টা করো। ডিওটিতে নিয়োগ হয় বা ডিসিএলটিতেও নিয়োগ হয়, কিন্তু বেশি নিয়োগ কিন্তু ডিএমএলটিতে হয়। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যারা চ্যানেল নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকনটি বাজিয়ে দিও।